অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়, পরনিন্দা চর্চা করা হয়, অথচ জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না। তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে? ভাইরা আমার, কওমি আলিয়া এই দুই প্রতিষ্ঠানই ইসলামের প্রতিষ্ঠান। একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা। এটা কি? একসময় এদেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি, বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন। কালের আবর্তে হয়তোবা এক ধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা, আমল আখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে, কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব, তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে। অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনও তৈরি হচ্ছে দলে দলে। আবার কওমি মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার, এর যে ঐতিহ্য, এর আমলি পরিবেশ, পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয়। অবস্থার অবনতি, ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তাআলা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ নেবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু কওমি হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা, আলিয়া হয়ে কওমিকে প্রতিপক্ষ মনে করা, ভাইরা আমার, এটা অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই। আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি, এক আলেম এসে আমাকে বললেন, ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন, আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না? আমি করলাম কাদের? কাদিয়ানীদের? না না সেটা না। তাহলে কাদের? খ্রিস্টান মিশনারিদের? না সেটাও না। আমি বললাম পুরাই উত্তর অঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই? আপনার সাথে একটু ভিন্ন মত আছে, আপনি বলতেছেন এটা আমার না। আমি তো মনে করি এটাও আমার, এটাও আমার। মুসলমান ছোট কলিজার হবে না, তার কলিজাটা একটু বড় হবে। আপনি একটা ধারাকে উপকারী মনে করেন, আলহামদুলিল্লাহ সে ধারা খেদমত করেন, আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না। ভাইয়েরা, আমরা বহু কামড়া কামড়ি করছি, বহু এরকম রেশারেশি করছি, বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই, নফস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র। অতএব এই সমস্যা শুধু কোনো বিশেষ কওমি মাদ্রাসা যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না। হতে পারে কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কওমি আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ। ভাইরে, নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন? কওমি হোক আর আলিয়া হোক, এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান, এই সবগুলো ওলামায়ে কেরাম তৈরির কারখানা। আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আজ বেশি কাজ নিচ্ছে, কালকে আল্লাহ না করুক আরেকজনকে নিয়ে আল্লাহ কাজ নিতে পারেন। আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নেবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক না বে ঠিক? অতএব আমরা ব্যক্তিগতভাবে এসব নিয়ে রেশারেশি করবেন। এলাকাতে আলিয়া এবং কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভাইয়েরা কওমিতে যাবেন, তাদের প্রোগ্রামে যাবেন, কওমি মাদ্রাসার ভাইয়েরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে, ঠিক না বে ঠিক? আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম। আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে, প্রতিপক্ষ মনে করে, যখন বিদেশ চলে যায়, নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া যায় না, অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায়। ওখানে দেখবেন একটা দেশি মানুষ, তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয়, আমার দেশি ভাই। যারা বিদেশে থাকেন তারা এটা টের পান, যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত পার্থক্য ওখানে আর থাকে না, কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে, তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে। ভাইরা আমার, ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওইগুলো যখন জানতে পারবেন, তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয়ে মত পার্থক্য আছে, তিনি একটাকে সঠিক মনে করেন, আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন, এরপরও দিন শেষে তিনি আপনার ভাই, আপনার সহযাত্রী, আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারতের একজন বড় আলেম দ্বীন ছিলেন। তিনি বলতেন, দিন কে হর কাম করনে ওয়ালোं को রফিক সমঝো ফরিক না সমঝো। যারাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের কল্যাণে কাজ করে, মেথড যাই হোক না কেন, যদি আহলে সুন্নাত জামাতের অনুসারী হয়, তাকে তুমি তোমার বন্ধু মনে করবা, শত্রু মনে করবা, গ্রুপ মনে করবা না। কিসের গ্রুপ? সে আমার ভাই, হয়তো তার পদ্ধতি ভিন্ন, আমার পদ্ধতি ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করেন। মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে
অতএব বিভেদ এবং পার্থক্য, বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায়ও, আমি করব না, আমি তার বিষোদ্গার করব না। আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।